Another brand new tech news. টেক নিউজের শুরুতে একটা প্রশ্ন। OnePlus 9RT এই স্মার্টফোনটা আমরা ব্যবহার করছি, তো রিভিউ আসবে অবশ্যই। কমেন্ট করে জানান এর সম্বন্ধে আপনি কি কি জানতে চান। মানে OnePlus 9RT সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু স্পেশালি জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন। আপনারা হয়তো জানেন OnePlus 9RT-তে কালার ওয়েস রয়েছে, যেটা আমরা ওপোর ফোনে দেখি, মানে অক্সিজেন ওয়েসের বদলে কালার ওয়েস থাকছে। তো আমাদের কাছে এটা আছে গ্লোবাল ভ্যারিয়েন্টের, মানে ফোর্স করে গ্লোবাল করা হয়েছে আর কি। সে যাই হোক, আমরা বিস্তারিত করে নিয়ে অবশ্যই আলোচনা করবো। তবে আপনার যদি কোনো কিছু স্পেশালি জানা থাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে আমাদের চ্যানেলে একটা স্পেশাল ভিডিও দেওয়া হয়েছে, তা হলো iPhone 13 Pro Max ভার্সেস সনি ক্যামেরা, সনি ZV-1 এবং সনি 6400 এই মুহূর্তে যেটা দিয়ে রেকর্ড হচ্ছে আর কি। এই ক্যামেরাকে আমরা কম্পেয়ার করেছি আইফোনের সাথে। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। আইফোনের ভিডিও কোয়ালিটি আসলেই মারাত্মক, দেখলেই বুঝতে পারবেন, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে। আর একটা ব্যাপার আমি একটু বলতে চাই, ওই ভিডিওতে মডেল হিসেবে আমার ছোট্ট একটা বোনকে ব্যবহার করা হয়েছে, যার বয়স মাত্র 13-14। তো তাকে নিয়েও দেখলাম অনেক বাজে ধরনের কমেন্টস রয়েছে। স্যাম ভাই, এটা কি আপনার গার্লফ্রেন্ড নাকি? আরও অনেক ধরনের কমেন্টস রয়েছে যেগুলো আমি বলতে চাই না। আমি কিন্তু ওই ভিডিওতে উল্লেখ করে দিয়েছিলাম এইটা আমার ছোট একটা বোন, বাট তারপর স্টিল এই ধরনের কমেন্টস, মানে এই ধরনের কমেন্টস আসলে আশা করা যায় না। তবে অনেকেই ভালো কমেন্টস করেছে, অনেক নর্মালি জিজ্ঞেস করছেন, ভাই এটা কে হয় বা কে? এটাই তো জিজ্ঞাসা করার কথা। মানে আসলে আমরা ম্যানারটুকু হয়তো অনেকে, তবে ভালো লাগার বিষয় এটাই যে বেশিরভাগ মানুষই সঠিকভাবে আমাকে জিজ্ঞাসা করছেন। তো যাই হোক, মানে ব্যাপারটা দেখে খারাপ লাগছে, দেখে আমি হয়তো শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না, আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থী। রিয়েলমি নাম্বার সিরিজ খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া সব জায়গায় লঞ্চ হয়ে যাবে। তো রিয়েলমি 9 Pro এই স্মার্টফোনের ব্যাপারে টুকটাক এখন আমরা অনেক কিছুই জানতে পারছি। যেমন ডিসপ্লে সেকশনে অ্যামোলেড প্যানেল থাকবে, 120 হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ফোনটার বডিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটিও থাকছে। দেন ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেলের শুটার, এবারে আপনি 108 মেগাপিক্সেলের শুটার পাচ্ছেন না, 64। র্যাম ভ্যারিয়েন্ট আপাতত শিওর 6GB 8GB থাকবে, তবে 12GB র্যাম ভ্যারিয়েন্ট আসবে কিনা এটা শিওর করে বলা যায় না। অ্যান্ড্রয়েড 12 দিয়ে রান করবে। রিয়েলমি নাম্বার সিরিজ হয়তো খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। ইন্ডিয়াতে স্যামসাং এর একটি নতুন ট্যাবলেট লঞ্চ হলো, যার ব্যাপারে আমরা দীর্ঘদিন আগে বলছিলাম যে স্যামসাং এর নতুন একটি ট্যাবলেট আসছে যাতে কিনা ইউনি এসওসি প্রসেসর থাকবে। মডেল নাম্বার হলো গ্যালাক্সি ট্যাব A8, এর দাম ইন্ডিয়ার রুপিতে 18,000। তবে দেখলাম কি একটা অফারের জন্য 15,000-এ পাওয়া যায়। আমি জানি না বাংলাদেশ মার্কেটে স্যামসাং এই ট্যাবলেট নিয়ে আসবে কিনা। ইয়াতে TFT প্যানেল রয়েছে এবং প্রসেসর সেকশনে ওই যে ইউনি এসওসি T618 রয়েছে। ভালো বিষয়, কোয়াড স্টেরিও স্পিকার, মানে 4টি স্পিকার থাকছে। ক্যামেরা সেকশনে 8 আর 5, 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 3GB র্যাম, 32GB স্টোরেজ। Redmagic 7 Geekbench সার্টিফিকেশন সাইটে লিস্টিং হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 এসওসি হিসেবে থাকবে। ক্যামেরা সেকশনে 3টি ক্যামেরা, 64 মেগাপিক্সেল হলো মেইন শুটার। ডিসপ্লে সেকশনে OLED প্যানেল, তবে হাই রিফ্রেশ রেট তো অবশ্যই থাকবে, বাট কোনটা থাকছে, কত থাকছে সেটা আমরা এখনো জানতে পারিনি। 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, LPDDR5 এর র্যাম, UFS 3.1 হলো স্টোরেজ সলিউশন। তবে ইহার সাথে র্যাম থাকবে 18GB, 18GB র্যাম। গেমিং স্মার্টফোন, তো গেম পাগলার ওয়েট করেন, আসতেছে। প্রিয় ভাই ব্রাদার, আপনারা জানেন OnePlus 10 Pro লঞ্চ হয়েছে চায়নার মার্কেটে এবং OnePlus 10 Proর ফার্স্ট সেলে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে 100 মিলিয়ন RMB তারা আর্ন করতে পেরেছে। 1 সেকেন্ডে 100 মিলিয়ন, চিন্তা করা যায় মানে কি পরিমাণে মুড়ের মতো সেল হয়েছে। জাস্ট মানুষ ওয়েট করতেছিল যে কখন ওয়েবসাইটে আসবে, আসার সাথে সাথে চুম। এছাড়া দেখুন নতুন একটা ছবি এসেছে OnePlus 10 Proর ফটোগ্রাফি এডিশনের কেস আর কি। রেয়ার প্যানেলটা কিন্তু খুবই দারুণ লাগছে, মানে রেয়ারের কেসটা কিন্তু খুবই দারুণ লাগছে। আর OnePlus 10 সিরিজ ইন্ডিয়ান মার্কেটে আগামী ফেব্রুয়ারি মাসে মনে হয় লঞ্চ হতে যাচ্ছে। Xiaomi 12 সিরিজ লঞ্চ হয়ে গেল। তো লাস্ট ইয়ারে আমরা দেখছিলাম Mi 11 Lite নামে একটি স্মার্টফোন লঞ্চ হয়েছিল, ঠিক এবারেও Mi 12 Lite নামে আরেকটি স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে, যা EEC সার্টিফিকেশন সাইটে লিস্টিং হয়েছে। Mi 11 Lite, যেটার দাম কম হবে তুলনামূলকভাবে এবং ডিজাইনের দিক থেকে বলা যায় বড় ভাইদের মতোই থাকবে হয়তো। বাট এই স্মার্টফোনটির প্রসেসর সেকশন, ডিসপ্লে সেকশন, ক্যামেরা সেকশন সম্বন্ধে আমরা এখনও কিছুই জানতে পারিনি। গত পরশু দিনের টেক নিউজ না, তার আগের দিন যেন আমি বলছিলাম Realme 9i এই স্মার্টফোনটা আগামী মাসে দেশের মার্কেটে লঞ্চ হতে পারে। তো যতটুকু শিওর ছিলাম না, এখন 100% শিওর এই স্মার্টফোন হ্যাঁ আগামী মাসে দেশের মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। মানে 2টা ভিডিও বানাইছি। এই যে এই ভিডিওটা যখন আমি রেকর্ড করতেছি তখন বাজে কত জানেন? এই মুহূর্তে 10টা বাজতে আর 5 মিনিট বাকি আছে, আর বাকি সময়টা এডিট করে আপলোড করতে লেগে গেল আর কি। তো যাই হোক, আমি সরাসরি চলে যাবো লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। আসমা খাতুন উনি লিখেছেন, ভাই iPhone 7 সিরিজ সেকেন্ড হ্যান্ড কেনা কি ঠিক হবে, জানাবেন প্লিজ। আমি সবসময় আইফোন কেনার ক্ষেত্রে বলে আসছি, যদি সেকেন্ড হ্যান্ড কিনতে চান সেই ক্ষেত্রে এমন কারো কাছ থেকে কিনুন যার কিনা বক্স টক্স রয়েছে এবং উনি ব্যাটারি চেঞ্জ করেনি, ব্যাটারি হেলথ দেখে দেন নিতে পারেন। বাট বক্স টক্স কিছু নেই, ব্যাটারি চেঞ্জ, সেটা না নেওয়াটা উত্তম। এমডি মাসুদ রানা, ভাইয়া 12-13 হাজার টাকার ভিতরে কি ফোন পাওয়া যাবে?
আমি এরকম বাজেটের কয়েকটি স্মার্টফোন নিয়ে নতুন একটা ভিডিও তৈরি করবো খুব শীঘ্রই, তখন আপনি জেনে নিতে পারবেন এবং হয়তো আপনার সাথে ম্যাচ করবে, আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন। বিডি আতিক গেমিং, নার্জো 30 কেমন? মোটামুটি খারাপ না, তবে নার্জো 30 যারা ব্যবহার করছেন, এই মুহূর্তে যারা নার্জো 30 দিয়ে ভিডিওটি দেখছেন, কমেন্ট করে জানাবেন আপনার স্মার্টফোনটি কেমন। সেই ক্ষেত্রে এই ভাইটির ডিসিশন নিতে একটু সুবিধা হবে। সিয়াম ভাই লিখেছেন, স্যাম ভাই স্যামসাং ফোন নিয়ে রিভিউ করেন। হ্যাঁ, খুব শীঘ্রই স্যামসাংয়ের বেশ কয়েকটা রিভিউ আসবে বলে আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওই আইফোন ভার্সেস সনি ভিডিওটি দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকতো। আগামীকাল দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে।